যখন হয়ে যাবে, দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে দাও, সবকিছু বন্ধ করে দাও, ঘোষণা কার? যারা বলেন ঘোষণা কার? যখন আজান হয়ে যাবে সবকিছু বাদ দিয়ে দাও, নামাজের দিকে দৌড়াও। নামাজের দিকে দৌড়াও, কিসের দিকে দৌড়াতে হবে? আল্লাহ নিজে বলতেছেন সব বাদ দিয়ে নামাজের দিকে দৌড়া। এটা জিকিরের 3 নম্বর মানে লিখে দেওয়া আছে তাফসীরে কাবীরের ভিতরে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের 3 নম্বর মানে লিখেছেন এইটা। আমার ভাইরা একটু লক্ষ্য করুন, আল্লাহ পাক নিজে ফতোয়া দিয়েছেন জিকির মানে হলো নামাজ। জিকির মানে কি? একটু জোরে বলে, জিকির মানে কি? আমার ভাইরা, নামাজ যারা পড়বে না কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তারাই ধরা পড়ে যাবে। কথা কার? কথা কার? সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করবে, বান্দা নামাজ পড়েছো কিনা? আল্লাহর বান্দার কথা হবে, বান্দা নামাজ পড়েছো? বান্দা নামাজের কোনো খবর? আমরা এখানে বসে আছি, হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন। ওয়াজ শুনতে শুনতে আজকে মরে যাবো, আপনি ওয়াজ করেন। ওয়াজ করতে করতে আপনি মরে যান, দরকার পড়লে এখানে জানাজা দিয়ে বাড়িতে পাঠাই দেবো, ওয়াজ করতেই থাকেন। নামাজ পড়তাম না হুজুর, নামাজ পড়বো না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা একটু লক্ষ্য করুন, জাহান্নামে যখন মানুষ যাবে, এই ধরেন রুকুনপুর গ্রামের লোক, একদল লোক জান্নাতে চলে গেছে আর একদল লোক জাহান্নামে চলে গেছে। জান্নাতীদের সাথে বিকালবেলা সাক্ষাৎ করতে যাবে জাহান্নামীরা, মানে জাহান্নামীদের সাথে জান্নাতীরা সাক্ষাৎ করতে যাবে। এরা বলবে, মা সালাকাকুম ফি সাকার। হুজুরেরা আমার পাশে বসে আছে, তারা বলবে, রে ভাই একই জায়গায় তো ছিলাম, আমাদের বাড়ি সেই বদলগাছি থানা রুকুনপুরে ছিলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, এক জায়গায় ছিলাম, আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? প্রশ্ন হবে, প্রশ্ন, কথা বুঝেননি? জান্নাতীরা বলবে, তুমি আজকে জাহান্নামে কেন? এক জায়গায় তো ছিলাম, একসাথে তো ছিলাম। এর প্রথম জবাবটা হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, এই জন্য আজকে জাহান্নামের মধ্যে পড়ে আছি, জাহান্নামের মধ্যে পড়ে আছি। আমার প্রিয় ভাইরা, তাহলে ইসলামের সাথে সম্পৃক্ততা নামাজের আমাদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়ি নাই। 2 নম্বর জবাব তারা দেবে, ক্বালু নুতঈমুল মিসকিন। ইতিমার মিসকিন যারা ছিল, গরিব অসহায় যারা ছিল, তাদেরকে খাবার দিই নাই, নিজে যা পাইছি ইচ্ছা মতো গুডাউনে লোড দিছি আর ভুঁড়ি বাড়াইছি। কিন্তু মানুষজন, পার্শ্ববর্তী বাড়ির লোকজন যারা ছিল, তাদেরকে খেতে দেই। তাহলে এই আয়াত শিক্ষা দিল, নিজে খাইলেই কি হবে? মানুষকে খাবার দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজে খাইলেই হবে না, নিজে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করছেন, পার্শ্ববর্তী বাড়ির একটা লোক না খেয়ে পড়ে আছে, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো বাদ দেব। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম ছিলেন, একজন বুজুর্গ আলেম ছিলেন। তিনি যখন কোনো প্রোগ্রাম, যখন কোনো অনুষ্ঠানে যেতেন, তাকে দেখলে হাজার হাজার লোকজন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত, যখন সুবহানাল্লাহ। মানুষজন তাকে দেখলে বলতো, আমাদের মাঝে এক ফালি পূর্ণিমার চাঁদ আকাশে উঠে গেছে। এত বড় আলেম ছিল হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তার একটা ছেলে ছিল, ছোট্ট একটা ছেলে, পাশের বাড়িতে গিয়েছে। তার ছেলে আব্দুল্লাহ বিন মুবারকের ছেলে পাশের বাড়িতে গিয়েছে, দেখতেছে গরুর গোশত রান্না হয়েছে। কি জান না? গরুর গোশত কি মজা, ওনাকে জিবায় তো টেস্ট চলে আইছে নাকি? গরুর গোশতর টেস্ট, গরুর গোশতর ঘ্রাণ সে পাচ্ছে। এই ছেলেটা ছোট মানুষ, বুঝতে পারে নাই, গিয়ে বলতেছে, আমাকে একটু গরুর গোশত একটু খেতে দেন, একটু খেতে চাই। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ছেলেটাকে গরুর গোশত দেওয়া হচ্ছে না। তিনি কাঁদতে, ছোট্ট বাচ্চা, কাঁদতে কাঁদতে হযরত আব্দুল্লাহ বিন মুবারকের কাছে চলে এলো, কান লাগান। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন হজের জন্য যাত্রা করছিলেন, হজে যাবেন, টাকা পয়সা
যা আছে তলবি তলবা গুছিয়ে নিয়েছেন, হজ করার জন্য তিনি রওনা দেবেন। ইতিমধ্যে এই সন্তানটা এসে কাঁদতেছে আর বলতেছে, আব্বা অমুক বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে, আমাকে খেতে দিল না, আমার মনটা খুব চাইতেছে খাওয়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসে তার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলল, ভাই রে, আমার এই ছোট্ট সন্তানটাকে তুমি চেনো নাকি? লোকটা বলল, হুজুর আমি আপনার সন্তানকে চিনি। তিনি বললেন, তোমার বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে কিনা বলো। লোকটা বলল, হ্যাঁ হুজুর, গরুর গোশত রান্না বান্না হয়েছে, আমরা খেয়েছি। প্রিয় ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন সঙ্গে সঙ্গে ডাক দিলেন, আমার এই ছেলেটা ছোট্ট মানুষ, গরুর গোশত তোমাদের কাছ থেকে একটু খাবারের জন্য চেয়েছিল, আমার ছেলেটাকে গরুর গোশত তোমরা দিলে না কেন? প্রিয় ভাইরা আমার, এই লোকটার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলতেছে, চোখের পানি ফেলে ডুকরে ডুকরে কান্না জড়িয়ে ডাকতে বলে, হুজুর গো, 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় রান্না হয় নাই, 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, আমার বাচ্চাগুলা খাবার দাও খাবার দাও বলে আমার বাচ্চাগুলা কান্নাকাটি করতেছে। আমার সন্তানদেরকে 3টা দিন পার হয়ে গেছে, খাবার তুলে দিতে পারি নাই। মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, মানুষ কাজ কাম পর্যন্ত আমাকে দেয় নাই, কেউ কোনো খাবারও দেয়নি, অর্থ কোটি টাকা পয়সা কিছুই দেয়নি। এই জন্য করে বাজারের দিক থেকে যখন আসতেছিলাম লক্ষ্য করে দেখছিলাম, বাজারের দিক থেকে যখন আসতেছিলাম লক্ষ্য করে দেখছিলাম একটা গরু, মরা গরু পড়ে আছে। আশপাশে তাকায় দেখলাম কোনো লোকজন ছিল না, সেখান থেকে চামড়াগুলা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে মরা গরুর কিছু গোশত কেটে নিয়ে সেই গোশত রান্না করে আমি নিজে খেয়েছি, আমার আহাল বর্গ, আমার সন্তান, আমার স্ত্রী সহ সবাই মিলে খাইছি। আমি তো জানি আপনি অত্যন্ত ধনী মানুষ, বুজুর্গ আলেম মানুষ, আমি মরা গরুর গোশত আপনার সন্তানটাকে কেমন করে খাওয়াই দেই, এই জন্য খাওয়াই দিতে পারি নাই। আল্লাহর বান্দা বিরাট বড় মুহাদ্দিস ছিলেন তিনি, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন। দাও ধর করে চোখের পানিটা টিপ টিপ করে পড়তে, যে কান্না জুড়ে দিলেন। তিনি দৌড়ে বাড়িতে গেলেন, বাড়িতে ব্যাক করলেন। বাড়িতে যাওয়ার পরে হজের জন্য যে সম্পদটুকু সঞ্চয় করে রেখেছিলেন, যে টাকা পয়সাগুলো রেখেছিলেন, সঙ্গে সঙ্গে টাকা পয়সাগুলো এনে এই লোকটার হাতের মধ্যে দিয়ে বললেন, ভাই রে, আমি হজে যাওয়ার জন্য আমার ফরজ হজ আদায় হয়ে গিয়েছে, নফল হজ করার জন্য হজে রওনা দিতে যাচ্ছিলাম, আমি আর হজেই যাব না, হজে না গিয়া আমার এই টাকাগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি নিজে খাও, তোমার পরিবার বর্গকে খাওয়াই দাও, আর তুমি এই টাকা দিয়ে কোনো কিছু ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করো, সব কাজ কাম কমপ্লিট করো। সম্মানিত ভাইরা আমার, লোকটার কলেজা ভরে গেছে। টাকা পাইলে মানুষের মন ভরে না? কথা কয় না, মন ভরে না? গরিব মানুষ টাকা পাইছে, ওর কলেজাটা ভরে গেছে, নিজে টাকা পাইছে, ব্যবসা বাণিজ্য করতেছে, এদিকে হজ কমপ্লিট হয়ে গেছে। হজ কমপ্লিট করার পরে আব্দুল্লাহ বিন মুবারকের যারা সফর সঙ্গে ছিল তারা তো চলে গিয়েছে, আব্দুল্লাহ বিন মুবারক যায় নাই। হজ করে আসার পরে 40 দিন পরে যখন তারা ব্যাক করলো, ব্যাক করার পরে আব্দুল্লাহ বিন মুবারককে ডাকতে বলছে, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি হজে থেকে কোন দিন ফিরে এসেছো? সুবহানাল্লাহ, কালকে বলবেন নাকি? সম্মানিত ভাইরা আমার, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, ভাইরা, আমি তো এবার হজ করতে যাই নাই, হজের যা টাকা পয়সা ছিল আমি তো একজনকে দান করে দিয়েছি। আমার ভাইরা, তার বন্ধু বান্ধব যারা ছিল, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি এরকম করে বলো না, তার মানে হলো তুমি অবশ্যই হজ করতে গিয়েছিলে, আমাদের কাছে মিথ্যা কথা কেন বলতেছ? হযরত আব্দুল্লাহ বিন মুবারক বোঝানোর চেষ্টা করছেন, ভাই আমি এবার হজ করতে যাই নাই। তারা বলতেছে, ভাই রে, আমরা যখন বাইতুল্লাহ যখন তাওয়াফ করছিলাম, কাবার আঙ্গিনায় যখন করতেছিলাম, আমরা লক্ষ্য করে দেখেছি তুমি আব্দুল্লাহ বিন মুবারক আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করেছ। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন মুবারক অ্যাস্টনিশড হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এই লোকজন তখন বলতেছে, ভাই আব্দুল্লাহ বিন মুবারক রে,
আমরা যখন মদিনা মুনাওয়ারায় চলে গেলাম, নবীজির রওজা যখন সালাম দিতে গিয়েছি, আমরা তাকায় তাকায় দেখেছি, লক্ষ্য করে দেখেছি তুমি আব্দুল্লাহ বিন মুবারক আমাদের সামনে দিয়ে নবীজির রওজা শরীফের সামনে ঘোরাঘুরি করেছ। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে ডাকতে বললেন, ভাইরা আমি হজেও যাই নাই, কিছু করি নাই, এই কাজগুলা করেছে, টাকাগুলা মানুষকে দান করে দিয়েছি, অভাবী মানুষকে দান করে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, এই জন্য অভাবী মানুষকে দান করে দেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক রাতের বেলা যখন শুয়ে পড়লেন, গভীর ঘুমের মধ্যে যখন তিনি চলে গেলেন, ঘুমের মধ্যে যখন তিনি চলে গেলেন, স্বপ্ন যোগে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে দেখায় দিলেন, ডাক দেবেন, আব্দুল্লাহ বিন মুবারক রে, তুমি আজকে হজে আসো নাই, তুমি আমার বাইতুল্লাহতে আসো নাই, এই টাকাগুলো তুমি আমার বান্দাকে দান করে দিয়েছো জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। এই জন্য করে আমার একটা ফেরেশতাকে তোমার চেহারা তোমার সুরত ধরে দিয়ে হজের যাবতীয় কার্যক্রম, সব কার্যক্রম আমি স্বয়ং আল্লাহ নিজে কমপ্লিট করে দিয়েছি। শুধু তাই নয়, তোমার এই কাজটা করবার কারণে তোমার হজ সহ যত হাজি দুনিয়াতে এসেছিল, দুনিয়াতে যত হাজি এসেছিল, এই বছরে যারা হজ করার জন্য এসেছিল, গোটা দুনিয়া থেকে যত হাজি এই বছরে হজ করবার জন্য এসেছিল, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজগুলাকে কবুল করে নিয়েছি। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি সেদিকে যাব না, একটু কান খাড়া করুন, লক্ষ্য রাখেন। জিকিরের 3 নম্বর মান হলো নামাজ। যখন কি জোরে বলেন কি ভাইরা আমার, এবার হাদিস খোলেন, তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের ভিতরে বিশ্ব নবী বলেন, নামাজে দাঁড়ালে, নামাজ পড়লে কমপক্ষে 4টা শিক্ষা লাভ করা যায়। যেরকম কয়টা? সেরকম কয়টা? 7টা শিক্ষা লাভ করা যায়। 1 নম্বরে নামাজের মধ্যে খুশু খুজু থাকা লাগবে, ধীর স্থিরতা থাকা লাগবে। কথা বলেন না কেন? নামাজের মধ্যে একাগ্র চিত্তে আল্লাহর জন্য মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? আমরা বর্তমানে নামাজ পড়তে পড়তে এমনও জায়গায় দেখেছি, নামাজ পড়তে পড়তে মোবাইল যখন আসে ডাক দে বলে, হ্যালো আমি নামাজে আছি। বুঝেন? আরে ভাই, বাস্তব কথা বলতেছি তো। অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে। আমি এক জায়গায় দেখেছি, সেই জন্য বললাম, বলবো না জায়গার নাম। নামাজ পড়তে নামাজের মধ্যে মোবাইলে কল আসতো, বলতেছে হ্যালো আমি নামাজে আছি। আচ্ছা বলেন, ওই নামাজ কি আল্লাহর দরবারে যাবে? মসজিদের ছাদের উপর যাবে? কথা কয় না বাড়ি। হ্যাঁ, তাহলে নামাজের 1 নম্বর শিক্ষা হলো খুশু খুজু থাকা লাগবে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার কান লাগান। আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم